মাঝে মাঝে মহিলা শিল্পী ভাড়া করে নিয়ে যাও, পবিত্র ওরস শরীফে গান গাইতেছে উদাসীন শারমিন। ওরা এখন যা গান করতেছে তালা খুলে দে বাদশা ভাই, তালা খুলে দে, ডুগি তবলা বাজায়ের গান, সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। আছে না নাই? এক এক ভন্ডর যে বাপরে বাপ, পাবলিককে আকর্ষণ করার জন্য ডুগি তবলা হারমোনিয়াম নিয়ে ওরা খালি গান বসায়। এমনকি মাঝে মাঝে মহিলা শিল্পী ভাড়া করে নিয়ে যাও, পবিত্র ওরস শরীফে গান গাইতেছে উদাসীন শারমিন। ওরা এখন যা গান করতেছে তালা খুলে দে বাদশা ভাই, তালা খুলে দে, মানে তালা জঙ্গা পরে আছে, তালা খুলবে চাচ্ছে। হাই রে ভণ্ডামি! মাজার গুলোতে আজকে নোংরামি চলতেছে, শিরিক চলতেছে, পাপ চলতেছে, গুনাহ চলতেছে। কথা বলে ঠিক না? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী। বগুড়ায় শুয়ে আছে শাহ সুলতান, রাজশাহী শুয়ে আছে শাহ মাকদুম। বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে ফুরফুরার আল্লাহরা ওয়ালারা এসে এদেশে ইসলাম প্রচার করেছে। কথা বলে ঠিক না? আল্লাহ ওয়ালা খুবই ভালো জিনিস, কিন্তু এখন আল্লাহ ওয়ালার নামে বের হয়েছে সব ভণ্ড। অধিকাংশ পীর কি ভণ্ড। আপনি পীরের দরবারে গরু ছাগল নিয়ে দৌড়াইতেছেন আর গান গাইতেছেন, চাঁদ উঠেছে আটের শিরদার ডাই। আপনি গরু ছাগল নিয়ে দৌড়াইতেছেন। এই বেটা, আপনার পীর সাহেবকে গরু দিয়ে আপনার কোনো লাভ আছে? ছাগল দিয়ে কোনো লাভ আছে? ওই গরুটা এলাকায় গরিব মেয়ের বিয়ে হয় না, জান, তার বিবাহের অনুষ্ঠানে ওই গরু জবাই করে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। এলাকায় মাদ্রাসা আছে, ছাগল পীরের দরবারে না দিয়া ওই ছাগল এতিমখানা মাদ্রাসায় দেন, ওই এতিম বাচ্চারা ছাগলের গোশত রান্না করে খেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ খুশি হবে। আপনি মাজারে ছাগল দেন মানে কি শুরু করছেন? খবরদার, কোন পীরের মাজারে 1 টাকা দান করবেন না। কথা কেন? আপনার মাজারে টাকা লাগবে কেন বলেন? আজকে পাগল ছাগল মারা যায়, সেখানে লেখা রাখছে পাগলা শাহ রহমতুল্লাহ আলাইহি, পাগলি মরে গেছে, সেই পাগলির নামে মাজার হয়েছে। কথা কন না? এরকম সমাজে আছে না নাই? রাগ করবেন না, মন খারাপ করবেন না। টাকা দরকার জিন্দা মানুষের, প্রতিবন্ধী হাত পাতে সেখানে টাকা দেন না, মাদ্রাসার জন্য টাকা চাওয়া হয় হাত পেতে সেখানে টাকা দেন না, আর আপনি মাজারে যায় 500 টাকা 1000 টাকা দিচ্ছেন মান্নত পূরণের জন্য। পাইছেন কি? এই কথা কেন? অনেকে করছে এই হুজুর তো ভালো না, টাকা আমাদের দরকার ভাই, আমাদের দেন। উনি পীর সাহেব আল্লাহওয়ালা মানুষ, উনি জান্নাতের আঙ্গুর খাচ্ছে, ওনাকে দেওয়ার দরকার না। উনি যদি আল্লাহওয়ালা হয়, জান্নাতের আরাম আয়েশা আছে না, তো ওনারা দেবেন কেন? আমাদের দেন, আমাদের টাকা লাগবে, মসজিদ মাদ্রাসা বানাবো, টাকা দেন, এদিকে দেন। কোটি কোটি টাকা ওই মাজার গুলোতে ওঠে। পীর আপনার দেয়া টাকা দিয়া পীরের সন্তানেরা পীরজাদা কোটি কোটি টাকার মালিক হয়, ব্যাংক ব্যালেন্স, দেশ বিদেশে বাড়ি বানায়। আর একটা মুরিদ অসুস্থ হলে একটা পীর 2 লাখ টাকা চিকিৎসার জন্য দিছে। তাহলে কি পীর নিজের আখের গোছায়, আপনার খোঁজ খবর নেয় না, এলা আল্লাহওয়ালা? কথা কয় না কেন? আর আপনি ওটি গরু ছাগল নিয়ে দৌড়াইতেছেন ট্রাক ভরে, ওপরে সাইনবোর্ড লাগাইয়া গান গাইতেছেন, আল্লাহ পাইতেছেন। আপনার গান বাই করবি, ফেরেশতারা রেডি হয়ে আছে লাঠি নিয়ে। কথা কন ঠিক কিনা? ভালো হয়ে যান। আর এলে জিকির নাই তো, খালি মাথা নাড়ানো আছে না নাই? কোনো জিকির নাই, খালি হাঁপানির মধ্যে আরাম। শুনছেন না? কই আমি ডুব দিয়াছি প্রেম ধরিয়া বাবার সন্ধানী। হাই রে বিয়ারাম জিকির, জিকির নামে কোথাকুতি লাভালাভি। কথা কর ঠিক কিনা? কি আবার জিকির করতে করতে উপরে গাছের উপর লাভ দেয়। কেউ জিকির করতে করতে মনে করেন পীর সাহেব চাপে ধরে, পীর সাহেবের মাইক ভেঙে ফেলে দিচ্ছে। এসকো উঠে গেছে, এসকো উঠে গেছে। একটা সুচ নিয়ে থাকবেন, সুচ চেনেন? হ্যাঁ, যারাই লাফালাফি করবে আস্তে করে সুচ ঢুকে দেবেন, দেখবেন এমনি কো করে উঠবে। ভাই তোর এসকো গেল কোটি। রাগ করতেছেন নাকি? হ্যাঁ, এগুলো সব ভণ্ডামি। কথা কন ঠিক না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। জিকির করেন ভালো, স্বাভাবিক ভাবে করেন, তামাশা করেন না। আল্লাহওয়ালাদের সহবতে থাকেন, যান, কিন্তু হক্কানি আল্লাহওয়ালার কাছে যান, কোনো গাজা বাবার কাছে যান না।
কথা কয় না কেন? কোনো ভণ্ডর কাছে যায় না। আর মাজারে কি চান? চাইতে হবে কার কাছে? দেওয়ার মালিক কে? আর আপনি গান গাইতেছেন, কেউ ফেরে না খালি হাতে, ল্যাংটা বাবার দরবার থেকে। ওখানে একটা তাল গাছ আছে, বলে আছে, তার নিচে তাবিজ পুঁতে রাখছে, তোমার বালিশের নিচে তাবিজ রাখছে, এ করছে ও করছে। বাপ রে বাপ, এইবার মহিলা মানুষ বাড়ি যায়া মাজায় শাড়ি পেঁচে স্বামীর সাথে লাগছে ঝগড়া, এমন কায়দায় ঝগড়া লাগছে, স্বামী বলে তোর পায়ে ধরে বলি একবার কবিরাজের ঠিকানাটা দে। এইবার কবিরাজের ঠিকানা দিয়েছে, স্বামী যায় কবিরাজকে বলতেছে ভাই আমার হাতটা দেখেন, ভাগ্য গণনা করেন। এইবার কবিরাজ ভাগ্য গণনা করতেছে, হাতটা দেখতেছে, এমন কায়দা এক থাপ্পড় বসায় দিয়েছে। মুরব্বি চিৎকার মেরে উঠে বলে বাবা থাপ্পড়টা কেন মারলা? বলে শোনেন, মানুষের ভাগ্য গণনা করেও ভবিষ্যৎ অনেক কিছু বলে দিতে পারেন, আর নিজের ভাগ্যে 2 মিনিট পর একটা চর অপেক্ষা করতেছে, বলতে পারেন না। ভণ্ডামি বাদ দিয়া ভালো হয়ে যান, এরপরে যদি ভাগ্য গণনা করতে দেখি তোরে জিন্দা কবর দেব। কথাকে বোঝা যায়? আমাদের দেশে একটা টেলিভিশনে অ্যাড দেয় আংটির। আপনি কি বিদেশে যেতে পারছেন না? মামলায় হেরে যাচ্ছেন? বিয়ে করে দাম্পত্য জীবনে অসুখী? আজই আসুন, শেষ দর্শন, আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিশতি। কথা কয় না? এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হয়ে যায়, ওর তো আংটি বিক্রি করা লাগতো না। ও নিজের এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। ও তো আংটি দিয়ে দেশের প্রধানমন্ত্রী হতে পারত। এগুলো ফাজলামি বাদ দেন, এগুলো বিশ্বাস করা যাবে? এক আংটিতে কোনো পাওয়ার শক্তি থাকতে পারে? এটা কি সুলাইমান আলাইহিস সালামের আংটি পাইছে? যে মানব দানব জিন ইনসান সবাই আপনার গোলাম হবে ওই আংটি থাকার কারণে? রাগ করতেছেন? রাগ করবেন না বাজান গো আমার। এগুলো বিশ্বাস করা যাবে? এগুলো বিশ্বাস করাও কি শিরিক? জোরে বলেন কি? এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না কেন? এগুলো দিন নাকি শুভ না? সন্ধ্যাবেলায় শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় শ্রমিকের টাকা দেওয়া যাবে না, রাতের বেলায় টাকা দিলে নাকি ধনী গরিব হয়ে যায়, এগুলো ধারণা করাও। এরপরে হাত চুল গেলে নাকি টাকা আসে, ভালো, ওরে বাঁধেন, 2 হাত খোলা রাখেন, 3 দিন চুলকে হাতের চামড়া উঠে রক্ত বের হবে, এরপরে টাকা আসবে না, আমরা পরে খেয়ে যাব। কথা হয় না, আছে না নাই? এরপরে বাজান গো আমার বলে জমজ কলা খেলে জমজ বাচ্চা হয়, ভালো, জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয়, যেই মহিলার সন্তান হয় না বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, এরপরে যদি আল্লাহ 2-1টা দেয়, কথা বলেন না কেন? জমজ কলা খেলে যদি জমজ বাচ্চা হয়, ভালো, 2 বারের কষ্ট 1 বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা কোন ঠিক কিনা? কত পুরুষ মানুষ জমজ কলা খায়, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ তো মেশিন পত্রই দেয়নি। কথা কোন ঠিক কিনা? এরপরে ছোট্ট বাচ্চা কপালে কালো টিপ দেয়, পায়ে কালো টিপ দেয়, কয় বদ নজর থেকে বাঁচার জন্য, আছে না নাই? বলেন তো বাজান, মানুষের তকদিরের ভালো মন্দ কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, তকদিরের ভালো মন্দ সব একমাত্র কার কাছে? লম্বা হবে, লম্বা করব না, এইভাবে কয়টা কথা বলবো, পরিবর্তন হয়ে যান, এগুলো ধারণা করবেন না। আল্লাহ জানে এগুলো ধারণা থেকে আমাদের বেরিয়ে আসার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন।